নবীজি বলতেছেন, আবু হুরায়রা শোনো, আসমানের মোটা কতটুক? বলে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুক মোটা। ও মেরে মুহতারাম ভাইও, এবার একটু চিন্তা করি, আসমান জমিনের মাঝখানের কত খালি জায়গা? বলে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা হলো, নবীজি বলেন 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। নবীজি বলেন 500 বছরের রাস্তা, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা। কয়শো বছর বললাম বলেন তো দেখি? এ তো বলেন নবীজি। আর বিজ্ঞান কি বলে? বিজ্ঞান, নবীজি এটা বলতেছেন না। এখন যেটা বলবো এটা বলে বিজ্ঞান। বিজ্ঞান বলে আসমানের নিচে তারকা আছে। কি আছে বলেন না ভাই? তারকা আছে। এই তারকার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে প্রতি এক এক সেকেন্ডে তারকার আলো জমিনের দিকে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে। আল্লাহু আকবার। প্রতি এক এক সেকেন্ডে কয় লক্ষ মাইল? বলেন বলেন বলেন। শুনেন নাই তাহলে আমার কথা? কয় লক্ষ মাইল? 3.5 লক্ষ মাইল। প্রতি এক এক সেকেন্ডে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে 3.5 লক্ষ মাইল। এবার একটু চিন্তা করেন, এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইল হয়, তাহলে একদিনে কত মাইল জমিনের দিকে ধেয়ে আসে? 1 মিনিটে যদি এত হয়, একদিনে কত হয়? একদিনে যদি এত হয়, এক সপ্তাহে কত হয়? এক সপ্তাহে যদি এত হয়, এক মাসে কত হয়? এক মাসে যদি এত হয়, এক বছরে কত হয়? এবার একটু চিন্তা করেন, এক সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইল তারার আলো জমিনের দিকে ধেয়ে আসে, এবার একটু চিন্তা করেন, যেদিন থেকে আল্লাহ তারকা সৃষ্টি করছেন সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত এই তারার আলো কত কোটি 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 মাইল জমিনের দিকে ধেয়ে আসছে, তারপরেও এই তারার আলো জমিন ধরতে পারে নাই। এবার বুঝেন, আসমান এবং জমিনের মাঝখানের কত কোটি 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 মাইল খালি জায়গা। এই যে কয়েকজন সুবহানাল্লাহ বললেন না, তো কি হয়েছে জানেন? কি হয়েছে? এই কোটি 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 মাইল খালি জায়গা আল্লাহ অলরেডি নেকি ধারা পরিপূর্ণ করে দিয়েছেন। আহা, আমাদের কাছে আসে, হুজুর একটা আমল শিখাই দেন, সহজ আমল কিন্তু নেকি পাবো অনেক। তখন যদি বলি সুবহানাল্লাহ পড়বেন, বলে হুজুর এটা তো অনেক পুরান আমল, এটা তো জানা কোথায়? সুবহানাল্লাহ পড়লে কি হয়? তামলাউ আও তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ পড়লে কি হয়? আসমান এবং জমিনের মাঝখানের সমস্ত খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। এটা তো আমরা জানি, বলে কি বলে না? এটা তো আমরা জানি। তখন আমি বলি, ভাই আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটারে কি আপনি 4টিখানি মনে করলেন? খুব কম মনে করলেন? আপনি হিসাব করে জীবনে বলতে পারবেন খালি জায়গা কতটুক? আচ্ছা, খালি জায়গার কথা বাদ দেন, আল্লাহ যে তারকা সৃষ্টি করছেন না, তারকা, এই তারকা কয় কোটি? কেউ বলতে পারবেন কিনা? হাত উঠান তো দেখি। কেউ বলতে পারবেন? বিজ্ঞান বলে তারকা গণনা যদি বর্তমানে সারা দুনিয়ার যত মানুষ জীবিত আছে সবাই মিলে গণনা শুরু করে, এই মানুষগুলা 50 বার দুনিয়াতে আসবে, তারপরেও তারকা গণনা শেষ হওয়া তো দূরের কথা, তারকা গণনা শুরুই হবে না। এত কোটি তারকা আল্লাহ তৈরি করছেন। এখন নবীজি যদি বলতেন সুবহানাল্লাহ একবার পড়লে তারকার সমপরিমাণ নেকি পাওয়া যায়, তাহলেও তো কোটি 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 নেকি পাইতাম, ঠিক না বে ঠিক? কারণ তারকা কোটির কোটি কোটি কোটিরও বেশি, তো তারকার সমানও যদি আল্লাহ নেকি দিতেন 1 সেকেন্ড সুবহানাল্লাহ বলার কারণে, তাহলে কোটি কোটি তারকার সমানও নেকি আমরা পেয়ে যেতাম। কিন্তু নবীজি এটা বলেন নাই তারকার সমান নেকি পাইবা, বলছেন খালি জায়গার পরিমাণ নেকি পাইবা। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তারকার পরিমাণ বেশি না খালি জায়গার পরিমাণ বেশি? তারকার পরিমাণ এত কম খালি জায়গার কাছে যে সমুদ্রের মাঝে সুই যেমন পুরা খালি জায়গার মাঝে তারকা তেমন। বিশ্বাস হয় না? তাকায় দেখেন, তাকায় দেখেন, সুইটার মতো মনে হইতেছে না? পুরা দুনিয়ার মধ্যে সুইয়ের মতো মনে হয় না? তো সমুদ্রের মাঝে সুই ছেড়ে দিলে যেমন খালি জায়গার সামনে তারকাও তেমন। মেরে মুহতারাম ভাইও, তাহলে নবীজি এটা বলেন নাই তারকার পরিমাণ নেকি পাইবা। যদি এটা বলতেন তারকার পরিমাণ নেকি পাইবা, তাইলেও তো ওই নকি শেষ করতে পারতাম না, গই না আমরা। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুবহানাল্লাহ একবার বলার কারণে খালি জায়গা পরিমাণ নেকি দিয়া তারকার থেকেও কোটি 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 গুণ নেকি আল্লাহ আমাদেরকে বেশি দান করে দেয়।
একবার পড়ার কারণে। কয়বার? একবার। এই জন্য একটু সবাই আকাশ পাতাল প্রকম্পিত করে বলি না সুবহানাল্লাহ। শুধু কি তাই? বলেন না না না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি হয়েছে, জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করে দিয়েছেন যেই গাছের নিচে 500 বছর পর্যন্ত দ্রুতগামী যানবাহন দৌড়াবে, তারপরেও গাছের ছায়া শেষ হবে না। একটু আগে বলছিলাম আসমান জমিনের ফাঁকা জায়গা কয়শো বছরের? 500 বছরের। তাহলে গাছের সাইজও কয়শো বছরের? তাহলে সাইজের দিক দিয়ে দুনিয়া এবং গাছের সমান এক, দুনিয়া এবং গাছ এক সমান। এবার এখান থেকে একটা বিষয় আমরা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি, ভুল হইলে ধরায় দিবেন আপনারা। সেটা কি? এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আমাদেরকে একবার সুবহানাল্লাহ বলার কারণে পুরা দুনিয়ার সমান গাছই দেন না, বরং পুরা দুনিয়ার সমান একটা জান্নাতেরও মালিক 1 সেকেন্ডে বানায় দিয়েছেন। কেমনে বানায় দিয়েছেন? গাছটা শুধুই কি এমনে সোজা থাকে না এমনে ছড়ানো ছিটানো থাকে? ছড়ানো ছিটানো না। এখন গাছের নিচের জায়গাটা, দুনিয়ার মধ্যে গাছ থাকলে গাছের নিচের জায়গাটা হলো জমিন। এই যে গাছ, গাছের নিচের জায়গাটা কি বলেন ভাই? জমিন। গাছটা যদি লম্বায় চওড়ায় হয় 10 হাত, নিচের জমিনটাও কয় হাত হবে? 10 হাত। চওড়ার বরাবর জমিনটাও কয় হাত? 10 হাত। গাছটা যদি হয় 100 হাত, জমিনটাও কয়শো হাত? এবার জান্নাতের গাছ হলো 500 হাত, নিচের জমিন জান্নাতটাও কয়শো হাত? 500 হাত না, ভুল বলছি, 500 বছরের রাস্তা। জমিনটাও কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আল্লাহ কি আমগো মতো কিপটা নাকি যে নাও নাও জমিন দিয়া দিলাম গাছ আমারে দিয়া দিও, নাও নাও গাছ দিয়া দিলাম জমিন আমারে দিয়া দিও? আল্লাহ তো এটা বলবেন না। আল্লাহ বলবেন গাছও দিয়া দিলাম, গাছের নিচের জায়গা 500 বছরের রাস্তা, এই জায়গা দিয়ে আমি কি করব? উপরে গাছ তোর থাকবো, নিচের জমিন কে আর আমি আমার জন্য রেখা দিব নাকি? যা যা, গাছও দিয়া দিলাম 500 বছরের, নিচের জমিন জান্নাতের ভূমিও আমি তোরে 500 বছরের দান করে দিলাম। কত বড় বড় রত্ন ভান্ডার আমাদের কাছে আছে, আমরা নিজেরাও জানি না। ঠিক না ভাই? ঠিক। তাহলে একবার সুবহানাল্লাহ পড়ার কারণে পুরা দুনিয়া পরিমাণ জান্নাতি টাকাও পাইলাম, মানে নেক পাইলাম, আবার পুরা দুনিয়ার সমান জান্নাতি গাছও পাইলাম, পুরা দুনিয়ার সমান জান্নাতও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম এই একটু জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ, যাতে সুযোগ মিলে যেহেতু গেছে ওই জান্নাত কামায়ের আমরা আর মানে এই সুযোগটাকে হাতছাড়া করব না। তো বলতেছিলাম জান্নাতের যে জমিন হবে, এই জমিনটা কিসের তৈরি হবে? তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2526 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বাতাসে গলা ভেঙে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা শুনো, জান্নাতের যে জমিনটা হবে এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরান দিয়ে তৈরি করবেন। চকবাজারে যান, যায় জিগান জাফরান, খাঁটি জাফরানের দাম কত জিগান? একটা কলমের দাম একটা শিশি, পেন্সিল কলম আছে না, বল পেন কলমের শিশি, এই এক শিশি কলমের দাম জাফরান কালির আমি যতটুকু জানি 15,000 টাকা। তাও নাকি ভেজাল লাগায় দেয়। এই পুরা জান্নাতের জমিনটাই হবে জাফরানের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, নবীজি ওই হাদিসের মধ্যে বলতেছেন, আবু হুরায়রা শোনো, জান্নাতের কঙ্কর কিসের হবে? জান্নাতের সুরকি কিসের হবে? বলে জান্নাতের এক একটা কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন মনি দিয়া বানাইবেন, এক একটা কঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তা দিয়া তৈরি করবেন। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম জান্নাতের দেওয়াল কিসের তৈরি হবে? বলে কোন কোন দেওয়াল স্বর্ণের তৈরি হবে। আমরা ছিলাম কোথায়? বলে বিজ্ঞান বলে, কখনো কোন নাস্তিক বলে আল্লাহ এত স্বর্ণ পাইবেন কোথায়? এই কথার মধ্যে আমরা ছিলাম। শোনেন, বিশাল বড় আসমান আল্লাহ এটা বানায় রাখছেন স্বর্ণ দিয়া। প্রথম আসমান আল্লাহ বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানাইছেন পুরাটা লাল স্বর্ণ দিয়া, পুরাটা লাল স্বর্ণ দিয়া বানাইছেন। চতুর্থ আসমান আবারও লাল সাদা রূপা দিয়া বানান। পঞ্চম আসমান লাল ইয়াকুতের জান্নাতি পাথর দিয়া বানান। ষষ্ঠম আসমান সবুজ জমরুদের পাথর দিয়া বানান। সপ্তম আসমান কোন পাথর দিয়া বানান না, কোন স্বর্ণ দিয়া বানান না, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান নূর দিয়া বানান।
এগুলো আল্লাহ কেন বানাইলেন? এই সমস্ত আসমানের তো আল্লাহর কোনো প্রয়োজন নাই, বানাইলেন কাদের জন্য? বলে ইয়ে জমি মেরে লিয়ে হে, আসমা মেরে লিয়ে, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। সব কিছু বান্দা তোর জন্য বানাইলাম। এবার বল না বান্দা, সব তোর জন্য, জান্নাত তোর জন্য, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সব তোর জন্য। এবার বল না বান্দা, তোর 3.5 হাত বডিটা কার জন্য? বলে তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহকে দিয়া দে, সমস্ত দুনিয়া, সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতা তোর গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামরা আল্লাহর জন্য হয়ে গেছেন। এই জন্য দেখা যায় 5-6 হাজার টাকা মাদ্রাসায় বেতন পায়, বেতন পাওয়ার পরেও সংসারটা এমন চলে, কোনো বেলায় যদি আপনি ভাত না পান, বাড়িতে যাওয়ার পরে আপনার বিবি সাহেব যদি কোনো বেলায় ভাত না রান্ধে, আপনি ইমাম সাহেবের রুমে যাইবেন, দেখবেন পেট ভইরা খানা খায়া বের হইতেছে। আল্লাহ বাদশাহী মেজাজে আমাদেরকে চালায়। কেন চালায়? বেতন পাই 5-7 হাজার টাকা, তারপরে আল্লাহ এত সুন্দর করে কেন চালায়? বলে মান কানা লিল্লাহ, আমরা আল্লাহর জন্য হয়ে গেছি, কানাল্লাহু লা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম, এতগুলা আসমান বানাইছেন, এর মধ্যে একটা আসমান বিশাল বড় আল্লাহ স্বর্ণ দিয়ে বানায় রাখছেন। এবার বুঝেন আল্লাহর কাছে কত স্বর্ণ আছে। জান্নাতের বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত স্বর্ণ রাখছেন, ওই স্বর্ণ দিয়া যদি আল্লাহ আরো কয়েকটা জান্নাত তৈরি করতে চান, আল্লাহর কোনো ব্যাপার না। এখান থেকে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস থেকে, জান্নাতের দেওয়াল তৈরি করবেন আল্লাহ ইটা দিয়া। কোন ইটা দিয়া? বলে কোন কোন ইট আল্লাহ স্বর্ণ দিয়া তৈরি করবেন, কোন কোন ইট আল্লাহ রূপা দিয়া তৈরি করবেন। এবং এটাও জানতে পারলাম জান্নাতের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরান দিয়া তৈরি করবেন। এবং এটাও জানতে পারলাম জান্নাতের কঙ্করগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মনিয়ার মুক্তা দিয়ে বানাবে। ওই জান্নাতে যাইতে মনে চায়নি আমাদের? আল্লাহ ওই জান্নাতে আমাদেরকে এরকম যেভাবে বসা, একসাথে হাতে হাত ধইরা জান্নাতে যাওয়ার তৌফিক দিও, সবাই বলেন আমিন। আমরা এবার জান্নাতের মোটামুটি ধারণা পাইলাম যে কি দিয়া তৈরি। এখন আমরা জানবো, আমরা যেই জান্নাতে যাব, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন কি দিয়ে? সর্বপ্রথম মেহমানদারি করাবেন কি দিয়ে? আমাদের জানার দরকার আছে নাকি নাই? এই হাদিসটা আসছে হলো বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 3329 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন উনি। মদিনায় ওনার বাড়ি ছিল। উনি চিন্তা করতেছেন মুহাম্মদ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে, মদিনায় আসার পর আমি তাকে 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্নের উত্তর যদি নবী মুহাম্মদ দিতে পারে, আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার কিছুদিন পর, এই চিন্তা করার কিছুদিন পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের আর মুশরিকদের মানে জুলুম অত্যাচারে আর সহ্য করতে না পেরে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, নিজের স্বার্থে না, ইসলামকে জিন্দা করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। হিজরত করার পর আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করবেন কয়টা? 3টা। এই 3 প্রশ্নের উত্তর আগের থেকেই উনি মনে মনে বলতেছেন, এই 3 প্রশ্নের উত্তর আমি তার থেকে নিব। যদি দিতে পারে আমি মনে করব উনি শেষ নবী, কারণ এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এখন আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে যায়, যাওয়ার পরে দেখেন কি নবীজি তাকিদ দিতেছেন সাহাবায়ে কেরামকে, আমলের তাকিদ। নবীজি বয়ান করতেছেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, এরকম করে করে বয়ান করতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম কাছে
কাছে যাইতে সাহস পাইতেছেন না, সাহাবায়ে কেরামের সামনে প্রশ্ন করবেন, কোন সাহাবী আবার রাগ হয়ে যায়। এই জন্য দূরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির চেহারার দিক তাকায় রইছেন। ইহুদিরা এসে জিজ্ঞাসা করে, কি করেন ভাই? কয় দেখতেছি মুহাম্মদকে। কয় কি দেখলেন আর কি বুঝলেন? কয় কি বুঝমু আর কি দেখমু, প্রশ্ন তিনটা করতে আসছিলাম, কিন্তু প্রশ্ন করমু কি, চেহারা দেখে আমি বুঝা গেছি লাইসা বিওয়াজহিন কাযাব, এই চেহারার ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। এই চেহারার ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। এবার বলে, আচ্ছা প্রশ্ন আর করার দরকার নাই, আমি বুঝা গেছি এই নবী শেষ নবী, আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। তারপরেও যেহেতু আমি নিয়ত করেছি প্রশ্ন আমি করবই, দেখি উত্তর কিভাবে দেয়। বয়ান শেষ হয় নবীজির কাছে যান, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নবীজি সালামের উত্তর নেন। এবার বলেন, ও মুহাম্মদ, আমি তোমার কাছে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি এই তিন প্রশ্নের উত্তর তুমি দিতে পারো আমি সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যাব। খতমু রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমু রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নজিরি তুল হক বশিরি। মেরে মোহতারাম ভাইও বলতেছে, তিন প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মনে করব তুমি শেষ নবী, তোমার পরে আর কোনো নবী নাই। নবীজি এবার বলেন, আচ্ছা বলেন তো দেখি এই তিন প্রশ্নের প্রশ্নটা কি। এবার আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ইহুদিদের সর্দার, উনি প্রশ্ন করতেছেন। এক নাম্বার প্রশ্ন হলো, মক্কা কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা? এক নাম্বার প্রশ্ন কি বলেন, জোরে বলেন। আপনারা বলাইতেছি কেন? এক নাম্বার কারণ আমি পরীক্ষা করতেছি আপনাদের মনোযোগ আছে কিনা। দুই নাম্বার কারণ আপনাদেরও মুখস্থ হয়ে গেল হাদিসটা। বলেন এক নম্বরে প্রশ্নটা কি করছেন? কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বরে প্রশ্ন করছেন, বলো তো মুহাম্মদ, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়া? তিন নম্বর প্রশ্ন, সন্তান কখনো কখনো বাবার মতো হয়, আবার কখনো কখনো মামাদের মতো হয়, অর্থাৎ মায়ের মতো হয়। সন্তান কায়ের মতো হয়? কখনো বাবার মতো, কখনো মায়ের মতো। এটা রহস্যটা কি? এটার কারণ কি? নবীজি প্রথমে প্রশ্ন যখন জিজ্ঞাসা করছে, নবীজি প্রথমেই উত্তর দেন নাই, চুপ ছিলেন। এবার বলা আরম্ভ করছেন, শোনো ভাই, এই তিন প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। আল্লাহু আকবার। এই তিন প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে মাত্র জানায় দিছেন। এবার শোনো তিন প্রশ্নের উত্তর। এবার নবীজি তিনটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। এক নাম্বার প্রশ্নের উত্তর শুনে নাও। কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে একটা আগুনের শিখা উদ্ভাসিত করবেন, যে আগুনটা হাকাইয়া হাকাইয়া মানুষদেরকে পশ্চিম দিকে নিয়ে যাবে। দুই নম্বর প্রশ্নের উত্তর আপনাদেরকে একটু পরে দিব। তিন নম্বর প্রশ্নের উত্তর শুনেন। তিন নম্বর প্রশ্নের উত্তর হলো, নবীজি বলেন, ও মিয়া শোনো, সন্তান কখনো কখনো বাবার মতো হয়, আবার কখনো কখনো মায়ের মতো হয়। এটা রহস্য শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের যে বিধান রাখছেন, স্বামী স্ত্রীর বৈধ পন্থায় যে মিলন হয়, এই মিলন হওয়ার পর স্বামী এবং স্ত্রী কর্তৃক আল্লাহর পক্ষ থেকে একটা পানি নির্গত হয়। এই পানিটা যদি স্বামীর আগে নির্গত হয় তাহলে সন্তান হয় বাবার মতো। আর যদি স্ত্রীর থেকে এই পানিটা, যেই পানিটা জৈবিক চাহিদা পূরণের পরে বের হয়, এই পানিটা যদি স্ত্রীর থেকে আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। সাধারণত এই দুই কায়দায় কখনো বাবার মতো হয় অথবা মায়ের মতো হয়। এই প্রশ্নের উত্তর বিজ্ঞান 1400-1450 বছর পর গবেষণা করা শুরু করছে। গবেষণা করার পর বলে, হায় হায়, ওই সময় আধুনিকতার যুগ ছিল না, ওই সময় মেশিনের যুগ ছিল না, ওই সময় মডার্নের যুগ ছিল না, ওই সময় টপ টেকনিক ছিল না, ওই সময় বিজ্ঞান ছিল না, কিছুই ছিল না, মেশিন ছিল না, মডার্ন ছিল না। তারপরেও কিভাবে নবীজি এত চমৎকার করে উত্তর দিয়েছেন। গবেষণা করে বিজ্ঞান বলে নবীজি যেই উত্তর, 3 নম্বর উত্তর দিয়েছেন, 100%-এর 100% সঠিক, এক চুল পরিমাণও কোনো মিথ্যার আশ্রয় নাই। 1400-1450 বছর আগে নবীজি বইলা দেয়, তাহলে বিজ্ঞানেরও বিজ্ঞানকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাকি রয়েছে কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন কি দিয়ে? শুনে কোথায় ছিলাম বলেন তো দেখি? হ্যাঁ, পুরা জান্নাতটা
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল নিজের হাতের মধ্যে নিয়ে আমার সামনে পেশ করছেন। আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম জান্নাতের ফলগুলো আমার সামনে আনা হয়েছে। এর মধ্যে একটা ফল, যেই ফলের লোভ আমি সামলাইতে পারি নাই, ওই ফলের নাম হলো আঙ্গুর ফল। এই আঙ্গুরের একটা থোড়া আমার সামনে এমন এমন করা হইতেছে, আল্লাহু আকবার। আঙ্গুরের একটা থোড়া আমার নামাজের সামনে এমন এমন করা হচ্ছে। ওই আঙ্গুরের থোড়া আমি নামাজের নিয়ত ছেড়া, নামাজের হাত মানে নামাজের ভিতরেই ছিলাম, কিন্তু হাত ছেড়ে আমি ধরতে গেছিলাম, কিন্তু ওইটা এত বড় আমি ধরতে পারি নাই, এই জন্য আবারও হাত বাঁধছি। সাহাবায়ে এই কথাটা খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আঙ্গুরের থোড়া ধরতে গেছিলেন বড় দেখা ধরতে পারেন নাই, এবার বলেন তো দেখি ওই আঙ্গুরের থোড়াটা কত বড় হইতে পারে। এবার নবীজি বলেন, ও মিয়ারা শোনো, ওই আঙ্গুরের থোড়া কত বড়, আমি যদি একটা মাত্র আঙ্গুরের থোড়া আনতাম, ওই আঙ্গুরের থোড়া থেকে আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতেরা, সমস্ত জাতিরা, সমস্ত মাখলুকেরা ওই থোড়া থেকে আঙ্গুর খাইতো, তারপরে ওই থোড়ার একটা আঙ্গুরও শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ, একটা আঙ্গুরও শেষ করতে পারতো না। এবার একটু চিন্তা করেন, জান্নাতি আঙ্গুর দুনিয়ার আঙ্গুরে কত পার্থক্য। শুধু আঙ্গুরেই না, বলে জান্নাতের খাবার আর দুনিয়ার খাবারে তাহলে কত পার্থক্য। জান্নাতি আঙ্গুর আর দুনিয়াবি আঙ্গুরে যদি এত পার্থক্য হয়, তাহলে অবশ্যই জান্নাতি মাছেদের কলিজা আর দুনিয়ার মাছের কলিজাও আকাশ জমিন পার্থক্য, ঠিক না ঠিক? বড় বড় কলিজা আমাদের সামনে পেশ করা হবে। শুধু তাই না, পাখি উড়ে যাইতেছে, আপনি মনে মনে বলবেন, আরে ওই পাখিটা যদি আমি খাইতে পারতাম। সাথে সাথে বুনা হইয়া একটা প্লেটের মধ্যে রাখা হবে, অটোমেটিক একা একা প্লেটের মধ্যে রাখা হবে। ওই প্লেট আপনার সামনে হাজির হবে, প্লেটের নিচে থাকবে এক দস্তরখান, আপনি পাখি খাবেন, খাওয়ার পরে হাড়গুলা নিচে রাখবেন, হাড়গুলা আবার পাখি হয়ে উড়াল দিবে, আল্লাহু আকবার। হাড়গুলা পাখি হয়ে উড়াল দিবে। ও যুবক, এগুলা কেন বলি? বলে জান্নাতের প্রতি মোহাব্বত বাড়ানোর জন্য বলি। আজকে দুনিয়ার পরনারীর পিছনে ছুটো, এই পরনারীর পিছনে ছুটা বাদ দাও, অবৈধ প্রেম বাদ দাও, মোবাইলে খারাপ জিনিস দেখা বাদ দাও, অবৈধ হারাম খাবার খাওয়া বাদ দাও। আল্লাহ জান্নাতে মাছের কলিজার পাখির গোশত তোমাকে খাওয়াবেন। বিশাল বড় গাছ, 500 বছর দূরত্বের গাছ, অনেক উপরে একটা ফল ঝুলতেছে। আপনি মনে মনে বলবেন, আল্লাহ এত উপরের ফল ধরতেও তো মনে হয় পারবো না, এটা যদি একটু খাইতে পারতাম। সাথে সাথে পুরা গাছ, পুরা 500 বছরের দূরত্বের এত বড় গাছ, পুরাটা ঝুইকা ফলটা আপনার মুখের সামনে পেশ হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন, শোনেন, আপনার মনে চাইতেছে কিছু একটা খাইতে, পানি খাইতে মনে চাইতেছে, 1 গ্লাস, কয় গ্লাস? এখন আমি যদি কি করি, বা মোহতামিম সাহেব হুজুর স্টেজ থেকে পানিটা নিয়ে সবার সামনে আপনারা দিয়ে আসে, আপনার মনটা কেমন ভরে যাবে বলেন? আপনারে মানুষ দেখে কবে, ওর চিনো কে, উনি কে? ওবায়দুর রহমান হুজাইফি সাহেব স্টেজ থেকে নাই ওনারে পানি দিয়ে আসছে। মোহতামিম সাহেব হুজুর, হ্যাঁ উনি, মুফতি রুহুল আমিন সাহেব স্টেজ থেকে নাইমা পানি দিয়ে আসছে। কথার কথা, আওলাদ রাসূল নবীজির বংশধর, কথার কথা, যদি নাইমা আপনারা পানি দিয়ে আসে, আপনি বলবেন, হ্যাঁ ওই ব্যক্তিরে চিনো? হ্যাঁ চিনি তো। কে ওই ব্যক্তি? বলে আওলাদ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, নিজে স্টেজ থেকে নাইমা পানি দিয়েছে। বলেন আপনার কলজাটা তখন কত বড় হয়ে যাবে? বলে জান্নাতের মধ্যে আপনি বলতে পারেন, জান্নাতে আমারে এত সম্মান করলে দেখবো কেডা? ওখানে তো আমি একা। বলে না, একা না, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার খাদেম দিবেন, কতটা বউ দিব, একটু পরে যদি গলা ঠিক থাকে বলবো। আপনারা যদি বলতে বলেন তাহলে বলবো, ইনশাআল্লাহ বলবো, তাহলে একটু পরে। এত হাজার হাজার হুর এবং খাদেমের সামনে পুরা গাছটা আপনার সামনে 500 বছর দূরত্বের পুরা গাছ, যেই গাছটা 500 বছর যদি হয় তাহলে দুনিয়ার সমান, পুরা দুনিয়ার সমান, এই পুরা গাছটা আপনার সামনে ঝুইকা যাবে, নেন ফল খান, আল্লাহু আকবার। তাহলে বুঝেন আপনার সম্মান জান্নাতে কেমন হবে। আমি 1 গ্লাস পানি দিলে যদি আপনার এত সম্মান হয়, পুরা গাছ যখন ঝুঁকবে আপনার সম্মানটা কত হবে, আল্লাহু আকবার। আপনি যে প্লেটের মাঝখানে বা কাপের মধ্যে ওই ভুনা পাখির গোশত খাবেন, খাওয়ার পর পাখির গোশত খাওয়ার পরে
আপনি প্লেটটা আলাদা অন্য জায়গায় সরাই দিতে নিবেন, দেখবেন কি প্লেটটাও তুলতুল করতেছে, নরম নরম লাগে। বলবেন কিরে প্লেটটাও তো খাবারের মতো ফ্লেভার ঘ্রাণ আসতেছে, একটু দেখি তো শুইঙ্গে। তো শুনতে যাইবেন আর সহ্য হবে না, পুরোটাই মুখে দিয়ে ফেলবেন। আমাকে এক ভাই ছিল, নামটা আমার মনে নাই, আমি তখন হেফসখানায় পড়ি। আমার আম্মা আমার তরমুজ কেটে দিছে, তরমুজ লম্বা করে কাটে, খুব সুন্দর লাগে। এই তরমুজ নিয়ে আমি ওকে দেখায় ছাত্রকে দেখায় খাইতেছি। তা আমরা বন্ধু বান্ধবরা এমন ছিলাম, মুখ দিয়া ওই মুরগির হাড্ডি চাবাইতাম, ওইটা পর্যন্ত টান দিয়ে ওরা মুখের মধ্যে নিয়ে যেত, এমন অবস্থা। তো তরমুজ খাইতেছে, আমি খাইতেছি। তো ওই মামুন ভাই উনি আসছে, আইসা দেখি তো ঘ্রাণটা কেমন। ঘ্রাণটা শুনতে যায় পুরা তরমুজটা, এত বড় মুখ আল্লাহ ওনারে দিছে, পুরা ওই যতটুকু আম্মু কাইটা দিছিল আমারে চিকুন কইরা, পুরাটাই উনি খাই ফেলছে। জান্নাতে আপনি শুনতে যাবেন, এটা এমনিই বললাম আর কি, শুনতে যাবেন এত মজা লাগবে, পুরা প্লেটটাই আপনি খেয়ে ফেলবেন। এমন কইতে পারেন হুজুর প্লেটের মধ্যে খাওয়ান দিব, হে প্লেট আবার খাওয়ান যায়নি। হ্যাঁ, দুনিয়াতে একটা দৃষ্টান্ত আছে, কি বলেন তো দেখি? কাপটা সহ আপনি খেয়ে ফেলেন, ওটা কি বলেন তো দেখি? কেউ বলতে পারবেন কিনা দেখি তো? হ্যাঁ মাশাআল্লাহ, কি বলেন? কোন আইসক্রিম চিনেন? 3 কোনা আইসক্রিম। এই আইসক্রিমের মাঝখানে আইসক্রিম থাকে, আইসক্রিম খাওয়ার পরে এত মজা লাগে যে ওই কাপটা আরো বেশি মজা, ওটা আর ফালান না, ওটা খেয়ে ফেলেন। আপনি পাখির গোশত খাবেন, এত মজা লাগবে, আপনি পাখি গোশতটা যেই কাপে রাখা হবে কাপটাও খাবেন। খাওয়ার পরে দস্তরখান, এটার দৃষ্টান্ত আমি দুনিয়াতে পাই নাই, দস্তরখান খাওয়ার মতো কোনো দৃষ্টান্ত আমি পাই নাই। তো এই দস্তরখানটা আপনি চিন্তা করবেন, এটা তাহলে সরাই রাখি, সরাইতে নিবেন, দেখবেন দস্তরখানের থেকে 1000 রকমের ফলের ঘ্রাণ আসতেছে, হাজারো খাবারের ঘ্রাণ আসতেছে। কারণ আল্লাহ জান্নাতীদের জন্য যে রুটি তৈরি করবেন, এই রুটি তৈরি করবেন দুনিয়ার জমিন থেকে। দুনিয়ার জমিনকে আল্লাহ ছানবেন, পিষবেন, দুনিয়ার জমিনকে, পুরা জমিনকে খামিরা তৈরি করে, এই খামিরা থেকে রস বের করে। দেখেন এই রসের মধ্যে কি থাকবে? বলে গ্যান্ডারির রসও থাকবে, এই রসের মধ্যে আপনার আমের রসও থাকবে, এই রসের মধ্যে ফলের রস, পেয়ারার রসও থাকবে, এই রসের মধ্যে কমলার রস থাকবে, এই রসের মধ্যে লেবুর রস থাকবে। দুনিয়ার যত খাবার আছে সব এক একটা খাবার, একটা লেবু যদি এত মজা হয়, একটা আপেল যদি এত মজা হয়, একটা নাশপাতি যদি এত মজা হয়, একটা আম যদি এত মজা হয়, একটা কাঁঠাল যদি এত মজা হয়, একটা গ্যান্ডারি যদি এত মজা হয়, এবার চিন্তা করেন সব মজা একত্রিত করার পরে কত মজা হবে। দুইজনে কয় আল্লাহু আকবার, দূর মিয়া চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সব রস আল্লাহ একত্রিত কইরা আল্লাহ জান্নাতীদের জন্য ওই রস দিয়া রুটি তৈরি করবেন। এবার ওই রুটিটাই থাকবে দস্তরখান। আল্লাহু আকবার। আপনি ওই দস্তরখানটা শুনতে যাবেন, দেখবেন আরে এটার থেকেও তো মজার ঘ্রাণ আসতেছে, আপনি পুরো দস্তরখানটাও সহ খেয়ে ফেলবেন। এখন আপনি মনে মনে কইতেছেন হুজুর জান্নাতের ভিতরে দেখা যায় খালি খাওয়া খাইর খেলা, খালি খাওয়া খাইর খেলা। খাইবেন, এক হাদিসে আসছে হালকা মৃদু ঘাম বের হবে, হালকা, এই ঘামের চোটে আপনার পেট আবারও খালি হয়ে যাবে, আবারও খাইবেন, আবারও ঘাম হবে, আবারও খালি হয়ে যায়। আরেক হাদিসে আমি পাইছি ঢেকুর দিবেন, ঢেকুর, এরকম একটা ঢেকুর দিবেন, সাথে সাথে পেট খালি, অস্থিরতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এখন বলতে পারেন হুজুর এত খাবার জান্নাতে, এতটুক মানুষ আমরা খামু কেমনে? আল্লাহ আমাকে একটু শক্তি টক্তি বানায় দিব না? এবার শোনেন হাদিসটা আসছে হলো সহিহ আল জামে, হাদিস নাম্বার হলো 1627 নম্বর হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীর শরীরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী 100 পুরুষের শক্তি ঢুকায় দিবেন। তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পুরুষ ছিলেন বনি ইসরাইলরা। কারা? বনি ইসরাইলের এক একজন, আমরা 40 জন। বনি ইসরাইলের বলেন, বনি ইসরাইলের আমরা 40 জন। তাহলে বনি ইসরাইলের 100 জন হইলে আমরা 40 দিয়ে পূরণ দেই, হয় 4000। কয় হাজার? 4000। তাহলে আল্লাহ জান্নাতীদেরকে বর্তমান দুনিয়ার 4000 পুরুষের শক্তি দিয়ে তৈরি করবেন। এই 4000 পুরুষের শক্তি নিয়ে আপনি বিবির সাথে মিলন করবেন, আলহামদুলিল্লাহ। 4000 পুরুষের শক্তি নিয়ে আপনি শরাবে তহুর পান করবেন, পানি পান করবেন। 4000 পুরুষের শক্তি নিয়ে আপনি আনন্দ করবেন। 4000 পুরুষের শক্তি নিয়ে আপনি খানা খাবেন। বুঝেন কত খাওয়ার পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এবার লম্বায় কতটুকু হবেন? হাদিস শুনাইছি, শুধু শক্তি দিবেন তাই না, লম্বায় কতটুকু বানাবেন? বুখারী শরীফের 6227 নম্বর হাদিসে আসছে লম্বায় হবেন কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। গেল এটা। এখন বুড়া কারা আছেন একটু মেহেরবানি করে বুড়ারা হাত উঠান তো দেখি, একটু হাত উঠান। বুড়ারা নিজেকে বুড়া কইতে শরম পায়, ঠিক না? হাত নামান।
বুড়ারা জান্নাতে যাইতে পারবে না। না না, এটা সত্যি কথা। কোরআন শরীফ থাকলে আমি কোরআন শরীফ ধরে কইতাম, বুড়ারা জান্নাতে যাইতে পারবে না। ঠিক না বে ঠিক? অনেক বুড়া কাইন্দা দেন না, আগেই কাইন্দেন না, আগে হুনেন। আমার কথা না, নবীজির কথা। তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বুড়ারা বুড়া অবস্থায় জান্নাতে যাবে না। তো কি অবস্থায় যাবে? বলে প্রত্যেকটা বুড়া, প্রত্যেকটা জওয়ান, যে বয়সেরই থাকুক না কেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছরের যুবক যুবতী বানায়া, 33 বছরের যুবক যুবতী বানায়া। আল্লামা খুরশেদ আলম কাসেমি সাহেবের বয়ানে আমি শুনেছি, আমি এই ব্যাপারে হাদিস পাই নাই, হুজুরে হয়তো পেয়েছে, কোন মানে হাদিস থেকে হুজুরে পেয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারীদেরকে, মানে নারীদেরকে, সমস্ত নারীদেরকে 18 বছরের যুবতী বানাবেন, পুরুষদেরকে 33 বছরের যুবক বানাবেন। আর আমি যেটা হাদিস পাইছি সেটা হলো নারী পুরুষ উভয়কে 30 থেকে 33 বছরের যুবক যুবতী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে সুন্দর সুরমা লাগাইয়া, ডাগর ডাগর চোখের অধিকারী বানাইয়া, অবাঞ্ছিত লোম এবং দাড়ি, যেই দাড়ি দুনিয়ার মধ্যে আপনি রাখতে মনে চাচ্ছে না, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য রাখছেন। আল্লাহ বলবে দুনিয়াতে আমাকে খুশি করছস, এখন জান্নাতে আমি তোরে খুশি করতেছি। আল্লাহ এই দাড়ি ফালাই দিবেন, ফালাই দেওয়ার পরে অবাঞ্ছিত লোমগুলা ফালাই দিবেন, শুধু চুল এবং ভুরু এবং যেই পশমগুলা থাকলে আপনাকে সুন্দর লাগবে ওই পশমগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া আপনাকে 33 বছরের যুবক যুবতী বানাইয়া, আপনাকে মেশক আম্বরে পুরো সুসজ্জিত করে, মেশক আম্বরের ফ্লেভার আপনার ভিতরে দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে প্রবেশ করাবেন। তাহলে বুড়ারা জান্নাতে গেছে, কি অবস্থায় গেছে? বুড়া অবস্থায় না জওয়ান অবস্থায়? জওয়ান অবস্থায়। এবার কোন হুজুর জান্নাতে তো যামু, যাওয়ার পরে জান্নাত আমার কমপক্ষে নাকি হবে 10 দুনিয়ার সমান। তো এত বড় জান্নাত, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, এটা কি মজা লাগবে নাকি? কিছু খাদেমের দরকার ছিল, কিছু সঙ্গীর দরকার ছিল, কিছু সঙ্গিনীর দরকার ছিল। হুজুর এই ব্যাপারে কোনো হাদিস আছে কিনা শোনান। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, সবাই এক বাক্যে উত্তর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? নিজের ভাষায় উত্তর দিবেন এক বাক্যে। সবাই বলেন, কার জন্য কয়জন খাদেমের, কয়জন চাকরের প্রয়োজন? বলেন দুনিয়াতে কার জন্য কয়জন চাকর হইলেই, খাদেম হইলেই যথেষ্ট? বলেন বলেন বলেন, এক বাক্যে বলেন তো একটু। আমার কথা মনে হয় বুঝেন নাই আপনারা। আপনাদের জন্য কয়জন প্রয়োজন বলেন? হ্যাঁ, একজন। এত ছোট মন। আপনাদের জন্য কয়জন? সবাই একটু বলেন। হুজুরের জন্য কয়জন দরকার? 5 জন। আচ্ছা ঠিক আছে, 4 জন কইলে আরেক দিকে আবার যাইতো গা, তো মোটামুটি 5 জন দরকার। আচ্ছা 10 জনের উপর উঠাইতে পারলাম না, আরে ফকিন্নি দল রে আমরা নিজেরা ফকিন্নি, আমাকে ধারণাও ফকিন্নি। আপনি কইবেন হুজুর ফকিন্নি কয়, গালি দেন কে? আমি গালি দেইনি, আল্লাহ কইছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী তোমরা গরিব ফকির, এর লেগে ফকিন্নি কইছি, আমি আমার কথা কই নাই। শোনেন, আপনারা কেউ বলছেন 10 জন, কেউ বলছেন 5 জন, কেউ বলছেন 1 জন, কেউ বলছেন 20 জন। আমার দিল বলতেছে, আল্লাহ মনে হয় এই মুহূর্তে আপনাদের উত্তর শুই না, আল্লাহ মনে হয় এই মুহূর্তে মুস্কি মুস্কি হাসতেছেন যে আমার বান্দার জন্য আমি কি তৈরি করে রাখছি, আমার বান্দা কল্পনাও করতে পারতেছে না। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2562 নম্বর হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন। বলে এক একজন জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে তাকে 80,000 খাদেম দিয়ে দিবেন। কই গেল 5 জন, কই গেল 10 জন, কই গেল 20 জন? এগুলা তো ধরা মানে ওইটার কাছে ওই হিসাবে আসমান জমিনেরও ডিফারেন্স না, আরো কম। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি জান্নাতে ঢুকতে দেরি হবে। আদনা বলা হয়েছে হাদিসে, আদনা মানে এটা সর্বোচ্চ না, একেবারে সর্বনিম্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 80,000 খাদেম দিয়া দিবেন। এখন আপনি বলতে পারেন হুজুর দুনিয়ার খাদেমার দিক তাকাইলে রুচি ফিরে আসে। ঘরের চাকর যে থাকে ও কাজ করতে করতে এর চেহারাটা ভেঙে যায়, তো ওর দিক তাকাইলে রুচি ফিরে আসে, রুচি আসতে চায় না, চাকরানির দিক তাকাইতে মনে চায় না। কিন্তু জান্নাতের যে 80,000 খাদেম হবে, এই খাদেমদের চেহারা কেমন হবে? বলে এই খাদেমদের চেহারা এমন হবে, বলে বর্তমান দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত পুরুষ এবং সমস্ত নারী সৌন্দর্য এক পাল্লায়, আর জান্নাতি যে 80,000 খাদেম হবে ওই খাদেমদের এক একজন খাদেমের সৌন্দর্য আরেক পাল্লায়। দুনিয়ার সমস্ত মানুষদের থেকে আল্লাহ ওর সৌন্দর্য বেশি দান করবে।
এবার বলতে পারেন হুজুর খাদেম পাইলাম বুঝলাম, কিন্তু বউর কথা কই আছে একটু বলেন। ওই হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াসনাতানে ওয়া সাবউনা যাওজাতান, তোর কয়জন বউ লাগে? যা 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 যা, জান্নাতে ঢোকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কমপক্ষে 72 জন বিবি দান করে দিবেন। 72 জন বিবি দান করবেন। কেমন বিবি দান করবেন? ও যুবকরা মনোযোগ দিয়ে শোনো, তুমি যেই পরনারীর পিছনে ছুটতেছো, যেই জরিনার পিছনে ছুটো, যেই ইঙ্কির পিছনে ছুটো, যেই পিঙ্কির পিছনে ছুটো, যেই হেলেনার পিছনে ছুটো, যেই দোলেনার পিছনে ছুটো, ওই দোলেনা যদি 2 দিন ব্রাশ না করতো, 2 দিন ব্রাশ না করলে মুখের গন্ধে কাছে যাওয়া যাইতো না, ঠিক না ঠিক? পেট ফাললে 2.5 কেজি ময়লা বের হইতো। ওই জরিনা 2 দিন গোসল না করতো, বগলের গন্ধে কাছে যাওয়া যাইতো না। কিন্তু রব্বে করিম, রব্বে কায়নাত কেমন জান্নাতি হুর আমাদেরকে দান করবেন। ওই জান্নাতি হুরের মুখের লালা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরে ছাড়া হইতো, ওই মুখের লালার প্রভাবে পুরা দুনিয়ার সমস্ত সাগরের পানি, পুরা পৃথিবীতে নাকি 4 ভাগের মধ্যে 1 ভাগ ভূমি আর 3 ভাগ কি সাগর পানি, এই সমস্ত পানিগুলা হুরুদের মুখের লালার প্রভাবে মিঠা হয়ে যাইতো, মিষ্টি হয়ে যাইতো। কিয়ামত পর্যন্ত এই সাগরের পানি মিষ্টি থাকতো, আর কখনো নোনা হইতো না। এমন বিবি আল্লাহ আমাদেরকে জান্নাতে দান করবেন। শুধু তাই না, ওই বিবিদের যে মুখের দাঁত হবে, ওই দাঁতটা কেমন উজ্জ্বল হবে। ওই দাঁত যদি দুনিয়ায় রাখা হইতো, ওই দাঁত থেকে এত আলো বের হবে যে দাঁতের আলোর সামনে সূর্যের আলো কিছুই মনে হবে না। সূর্যের আলোর কাছে তো যাইতে মনে চায় না, কিন্তু দাঁতের আলোর কাছে যত যাবেন তত ইশকার মারিফাতের সাগরে আপনি ডুবতে থাকবেন। বারুদম ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা ওই আলোর মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। শুধু তাই না, হুরেদের যে উন্না হবে, এই উন্নার একটা কোনা যদি আসমানের নিচে পেশ করা হইতো, পুরো সমস্ত দুনিয়ার সমস্ত খাবারগুলা ঘ্রাণে ভরে যাইতো। কিয়ামত পর্যন্ত এই ঘ্রাণ দূর হইতো না। আর একটা হাদিস বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। বলবো না থাকবে? বলবো। এই হুরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন। তো দেওয়ার পর আল্লাহ বলবেন, ও বান্দারা, দুনিয়ার মধ্যে আমাকে খুশি করার জন্য গান শোনো নাই, বাজনা শোনো নাই, এবার তোমরা জান্নাতের মধ্যে আসছো, এবার কি তোমরা গান শুনবা কিনা? আমরা বলবো আল্লাহ, জান্নাতের মধ্যে আবার গান আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হা হা হা, দুনিয়াতে আমাকে খুশি করার জন্য তোমরা গান শোনো নাই, এবার জান্নাতে আসছো। জান্নাতে আমি মাওলা তোমাদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য, তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি গানের ব্যবস্থা করে রাখছি। আমরা বলবো আল্লাহ, দুনিয়াতে আমার দোস্তরা গান শুনতো, মানুষের বউদের গান শুনতো। এই যুবক, যার মোবাইলে গান আছে, এই গান কার গান? তোমার বউর গান না মানুষের বউর গান? মানুষের বউর গান। কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা জিজ্ঞাসা করব, আল্লাহ জান্নাতে আসলাম, এখনো কি মানুষের বউর গান শুনতে হবে কিনা? আল্লাহ বলবেন, না না না, তোমাদের নিজেদের বিবিরাই তোমাদেরকে নাইচা জান্নাতি গান শুনাইয়া দিবে। হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2564 নম্বর হাদিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গার মধ্যে বসাবেন, ওই জায়গার নাম হলো মাকাদে সিদক। ডাইনে হাজার খাদেম, ডাইনে 20,000 খাদেম, সামনে 20,000 খাদেম, বামে 20,000 খাদেম, পিছনে 20,000 খাদেম আপনাকে সিংহাসনের মধ্যে বসাবে। কেউ ডান হাত টিপবে, কেউ বাম হাত টিপবে, কেউ পা টিপতে থাকবে। হুরেরা আসবে আপনাকে শরাবে তহুর, পবিত্র মদ পান করানোর জন্য। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র মদ পান করাবে। আরে দুনিয়ার মদ আর জান্নাতের মদ এক না। দুনিয়ার মদ খাওয়ার পরে বউরে যায়